Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাইক্রোসফট এক্সেল আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের দুটি অপশনের কাজ। একটি হচ্ছে ফাইন্ড, আরেকটা হচ্ছে রিপ্লেস। এই দুটি অপশনে কিভাবে কাজ করতে তার এটু জেড আজকে এই টিউটোরিয়াল আমরা শিখব। তো ভিডিওটি আপনার কথা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনার প্রতিটি অপশনের কাজ স্পষ্টভাবে শিখতে পারবেন। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আই থ্যাঙ্কস ইউ। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ডকুমেন্ট লিখে রাখছি, ঠিক আছে। এবং আজকে আমরা কথা বলবো এই যে আমাদের এডিটিং যে অপশনটি রয়েছে, এবং এডিটিং অপশনটির এখানে ফাইন্ড অ্যান্ড সিলেকশন যে অপশনটি রয়েছে, এই সিলেকশন অপশনে নিয়ে কাজ করব। তার এটু যেটা আজকে আমরা দেখবো। তাহলে দেখেন, আমি যদি এখানে ফাইন্ড অ্যান্ড সিলেকশন যে অপশন আছে এটা যদি ক্লিক করলে আমরা সবার উপরে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। সাধারণত আজকে এই দুটি অপশন নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন, প্রথমে আমি ফাইন্ড অপশনেতে ক্লিক করলাম, এখান থেকে ফাইন্ড অপশনে ক্লিক করলাম। ফাইন্ড অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে, ঠিক আছে। উইন্ডোজ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন লেখা আছে, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। তো আগে আমরা ফাইন্ড অপশনের কাজ করব। ফাইন্ড মানে হচ্ছে আপনাদের যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণটা হচ্ছে একটা ওয়ার্ক এরিয়া বা কন্টেন্ট। এখানে যে আমরা যে কন্টেন্টগুলো লিখে রাখছি, সেই এই কন্টেন্টগুলোর ভিতর থেকে যদি নির্দিষ্ট কোনো কন্টেন্ট আমাদের খুঁজে বের করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই ফাইন্ড অপশনটিতে ব্যবহার করতে পারি। তো দেখেন, আমি ফাইন্ড অপশনেতে এখানে লিখতেছি যে এখানে যে আমার যে নামটা রয়েছে, যে আওয়াল যে নামটি রয়েছে, আমি চাচ্ছি যে আমাদের ডকুমেন্ট থেকে আওয়াল নামটা খুঁজে বের করব। তাহলে আমরা জাস্ট এখান থেকে কী কাজ করব, আওয়াল নামটা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে যে ফাইন্ড যে অল অপশনে দেওয়া আছে, ফাইন্ড অল ক্লিক করবো। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু নিচে চলে আসবে এখানে যে বুক নাম্বার এখানে দেখাচ্ছে আমাদের বুক নাম্বার কত আছে। তারপরে দেখাচ্ছে এখানে সিট কত নাম্বার সিটে রয়েছে, আমাদের সিট নাম্বার হচ্ছে 1। নিচে দেখতে পাচ্ছেন এখানে সিট নাম্বার 1, সেজন্য এখানে সিট নাম্বার 1 দেখাচ্ছে। তারপরে আছে নেম, মানে এর কোনো নাম দেওয়া নেই, এই কলামের কোনো নাম দেওয়া নেই, যার কারণে এখানে কোনো নাম দেখাচ্ছে না। তারপরে দেওয়া আছে নেম, এটা গেল। তারপরে সেল মানে হচ্ছে আমাদের কলাম নাম্বার বি। দেখেন কলাম নাম্বার বি এবং রো নাম্বার হচ্ছে 1, রো নাম্বার 1, কলাম নাম্বার বি, যে বি এবং 1 দেখাচ্ছে, ঠিক আছে। 1 হচ্ছে আমাদের রো আর বি হচ্ছে কলাম। তাহলে B1 কলামে আমাদের এটা রয়েছে। তারপর যে ভ্যালু, মানে এর নামটা কি, এই নামটা হচ্ছে আমাদের আওয়াল। এই লেখাটাকে আমরা খুঁজে বের করছি, সেজন্য এই লেখাটা এখানে আমাদের শো করাচ্ছে। তারপর হচ্ছে ফর্মুলা, অর্থাৎ এখানে আমরা কোনো ইফেক্ট ব্যবহার করিনি, কোনো ফর্মুলা ব্যবহার করিনি, যার কারণে এখানে কোনো ফর্মুলা আমাদের আসতেছে না, ঠিক আছে। এবার যদি আমরা কোনো সংখ্যাকে খুঁজে বের করতে চাই, তো দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু সংখ্যা রয়েছে, তাই না। তো আমি যদি চাই যে এখানে যে 800 যে সংখ্যাটি রয়েছে, এই 800 সংখ্যাটাকে আমি নির্দিষ্ট করে খুঁজে বের করবো। তো 800 সংখ্যাটাকে খুঁজে বের করার জন্য জাস্ট আমরা এখানে 800 লিখে দেবো। লিখে দেওয়ার পর ফাইন্ড অল অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করে দেখেন এখানে শুধু আমাদের একটাই 800 রয়েছে, সেজন্য শুধু এই একটাই 800 এখানে শো করাচ্ছে। এবং এখানে দেখেন নিচে লিখে দেওয়া আছে আমাদের যে কি, এখানে দেখেন আপনারা দেখা যাচ্ছে সেল কি D2, অর্থাৎ 2 নাম্বার সেলে আমাদের যে ডি নাম্বার কলামে রয়েছে, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার কলাম, ঠিক আছে। ডি নাম্বার কলামের কত নাম্বার রোয়ে, 2 নাম্বার রোয়ে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 2 নাম্বার রো। এই 2 নাম্বার রোয়ে ডি কলামে দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। আর এই ভ্যালুটা কত, তো এর ভ্যালুটা হচ্ছে 800। তো দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজে আমাদের দেখাচ্ছে এখানে ভ্যালু হচ্ছে 800। তো এটা হচ্ছে আমাদের সাধারণত কোনো জিনিসকে খুঁজে বের করার জন্য। তাছাড়া আপনারা যদি চান যে আপনার এখানে নির্দিষ্ট শুধু একটা সংখ্যাকে খুঁজে বের করবেন, মনে করেন আমি যদি চাই যে এখানে আমাদের জিরো আছে কয়টে, জিরোগুলো খুঁজে বের করবো, যেখানে যেখানে জিরো আছে সেই জিরোগুলো ব্যবহার করবো। তো দেখেন আমি এখানে জিরো লিখলাম, লিখে ফাইন্ড অল করে দিই। তাহলে দেখেন প্রথম কলামের প্রথম রো আমাদের এখানে দেখাচ্ছে। আমি যদি উইন্ডোজটা একটু বড় করি, উইন্ডোজটা বড় করলে দেখেন কথায় কথা রয়েছে আমাদের এখানে দেখাচ্ছে কলাম নাম্বারগুলো, অর্থাৎ সেল নাম্বারগুলো দেখাচ্ছে। এখানে আমাদের যে D2-তে রয়েছে, E2-তে রয়েছে, A4-এ রয়েছে, D4-এ রয়েছে। তো দেখেন এখানে ডি, এবং এটা হচ্ছে আমাদের ডি নাম্বার সেল, এবং 4 কি, এই যে দেখেন রো নাম্বার হচ্ছে 4-এ দেখেন এখানে শুধু আমাদের 0 রয়েছে, ঠিক আছে। এখানে 0, তারপরে কোথায় রয়েছে D2-তে রয়েছে, এই যে দেখেন D2-তে রয়েছে, যেখানে যেখানে 0 রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সহজে খুঁজে বের করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের ফাইন্ড অপশনের কাজ। এবং ফাইন্ডের পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, সেটা হচ্ছে আমাদের রিপ্লেস মানে হচ্ছে যেখানে যেখানে আমাদের সংখ্যা, এখানে আমরা যে ফাইন্ড যে অপশনটা যেটা খুঁজে বের করলাম সেখানে আমরা রিপ্লেস করে দিতে পারি। যেমন ফাইন্ড এখানে দেখাচ্ছে আপনাদের উপরে যে ওয়ার্ডটি আমরা খুঁজে বের করছি সেটা হচ্ছে 0, এবং এই 0 জায়গায় যদি আমরা কোনো সংখ্যা বসাতে চাই, যেখানে যেখানে 0 আছে মনে করেন সেখানে সেখানে আবার আমি 1 দিব। তো এখানে 1 দিয়ে দিলাম। তো আপনারা দেখেন যেখানে যেখানে 0 আছে, যেমন প্রথমে যে আমাদের রোটি রয়েছে সেই রোতে রয়েছে কি 400, এবার দেখেন এখানে কি হয়ে যায় 411 হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে জাস্ট এখানে রিপ্লেস অল ক্লিক করতেছি। তো দেখেন যেখানে যেখানে আমাদের এখানে কতগুলো ছিল, এখানে 19টা ছিল। দেখেন যে অল অ্যাবভ বা অল ডান, উই মেড 19
রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমার এখানে 9টি সংখ্যা ছিল, 9টি সংখ্যায় আমি এখানে কিন্তু রিপ্লেসমেন্ট করে দিছি। তো দেখেন প্রথমে ছিল আমাদের 400, এবার হয়ে গেছে 411, যেখানে যেখানে 0 ছিল এখানে ছিল 800, এখানে হয়ে গেছে 811, যেখানে যেখানে 0 ছিল সেখানে সেখানে কি হয়ে গেছে আমাদের 1 হয়ে গেছে। এভাবে যদি আপনার কোনো সংখ্যাকে যদি চেঞ্জ করে পরিবর্তন করা অথবা পরিবর্তন করার প্রয়োজন পড়ে, একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ আপনি যদি সেটা খুঁজে খুঁজে বের করতে চান অনেক সময় লাগবে, কিন্তু আপনার খুব সহজে এই দুটি অপশনের মাধ্যমে সে শব্দটিকে খুঁজে বের করতে পারেন এবং সে শব্দটিকে একটি পরিবর্তন করে সম্পূর্ণগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন। তো এটা গেলে এই অপশনের কাজ। তো এবারে যদি আমি এখান থেকে আলাদা কোনো একটা শব্দ খুঁজে বের করতে চাই, তো মনে করি এখানে যে আমাদের আওয়াল নামটি আছে, এই আওয়াল নামটি আমি এখানে খুঁজে বের করতেছি। আওয়াল লিখলাম, লেখার পরে আমি এখানে ফাইন্ড অল দিলাম, ঠিক আছে। তো দেখেন এখানে আওয়াল নামটি এখানে শো করাচ্ছে আমাদের এখানে, এটি হচ্ছে আওয়াল নামটি। এবার এটাকে আমি রিপ্লেস করব, ঠিক আছে। তো এখানে লিখে দিলাম এবার আমি ক্রিয়েটিভ, এখানে আবার আমি ক্রিয়েটিভ লিখে যাবো, অর্থাৎ আওয়াল নামটিতে আবার ক্রিয়েটিভ হয়ে যাবে। তো আপনারা দেখেন আমি এখানে রিপ্লেস করতেছি, তো দেখেন আমি এখানে যখন রিপ্লেস করে দিলাম তখন কিন্তু আওয়াল নামটি আমাদের এখানে ক্রিয়েটিভ নামে রূপান্তরিত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এই দুটি অপশনের কাজ, কীভাবে ফাইন্ড এবং রিপ্লেস ব্যবহার করতে হয় তার এ টু জেড। আশা করি আপনার টিউটোরিয়ালে বুঝতে পেরেছেন। তাছাড়া আপনার যদি এখানে আরেকটি অপশন আছে, অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখানে সম্পূর্ণগুলাই শো করাবে, এবার পুরোপুরি অপশনটাই শো করাবে, ঠিক আছে। যেমন উইথিন, সেট, তারপরে সার্চ, কলাম, ফর্মুলা যা কিছু আছে সবগুলো এখানে আপনাদের শো করাবে। তো এরপরে যে অপশনটা এখানে দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে রিপ্লেস, অর্থাৎ ফাইন্ড আর রিপ্লেস যে অপশনটা আমরা কাজ করলাম সেই অপশনটা আমাদের এইটা একটাই, ঠিক আছে। তো এখানে আমি অপশনটা লুকায় রাখলাম, এটা দিলে কি সম্পূর্ণটা এভাবে শো করাবে, আর এটাতে অন করলে শুধু উপরে অংশটুকু শো করাবে। তো এর ফাইন্ড এবং রিপ্লেস আমাদের একটি অপশন, এখানে দুটা মিলে একটাই। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে শুধু রিফ্রেশ, যেটাকে আমরা খুঁজে বের করতে চাই সেটা এখানে পাবো। তো মনে করি এখানে আমি যদি খুঁজে বের করতে চাই, নাই, কোথাও নাই আমাদের যেমন এটা কিন্তু আসতেছে না, ঠিক আছে। তারপর এখানে ফর্মুলা, কলাম এগুলো তেমন কোনো ব্যবহার নেই। সিলেকশন যদি আমি ক্লিক করি আমরা যতগুলো এখানে ট্যাক্স আছে এবার সবগুলো সিলেক্ট করতে পারি। এই হচ্ছে মোটামুটি এই অপশনগুলোর কাজ। তো আশা করি আপনাদের ফাইন্ড এবং রিপ্লেস যে অপশন দুটি ছিল সেই অপশন দুটির কাজগুলোতে দেখালাম। আশা করি আপনাদের কথা বোঝা কোনো অসুবিধা হয় নাই। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের যে জায়গায় সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেক নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।